গত বছর মনে হয় এখন চাক করি আমার ছেলেরে আমি শুটকি দিয়া বেগুন ভাজি করে খাওয়াইছিলাম, তার মনে দুঃখ আম্মু তুমি আর খাওয়াইলে না আমারে। ই পাগল বেটারে খেয়ে বুঝাইতো ইতা এই ধরনের রান্না বাড়া করতে যে সময় লাগে বেশি, এত ধৈর্য এত সময়, ইতা তারে বুঝাইলে খামাইতো না। কয়দিন ধরে তার জ্বর উঠে নামে উঠে 1 সপ্তাহ হয়ে গেল, ডাক্তার পাঠাইতে পারি না। এখন তার স্পেশাল কিছু সিম বেগুন দিয়ে আমি হইলে খাবানি লাগবো। যেহেতু মাছ খায় না সেহেতু আমি আজকে চিংড়ি বেগুন দিয়া আমি তারা চপ করে খাবাইমু। তো বারবার হইতে পারেন যে আপনারা খায় না মাছ, ই কথা কইন খানে, ই কথা কই কারণে আপনারা মাছ দিয়ে হইরা খাইতে পারবা, এর লাগে হইলাম। তো বেগুনটা খাটলাম, খাইতে দেখলানি একটা ছোট গ্লাসের মাধ্যমে এলাকান ভিতর আমি গুল কইরা নিলাম খাইটা। বেগুন তো ভাই আল্লাহর প্রদত্ত, এটা তো কোনো চাক মুটো হয়েছে কোনো চাক ছোট হয়েছে, এটা হইলে বেখাতেরা আল্লাহ বানাইছেন এর লাগে। আপনার ঘরে যে আছে তা দিয়ে আছে ওইটা দিয়ে ভিতর থাকি চাক করে নেবা কি ভিতরের ফুলের লাগে। চিংড়ি মাছ লইলাম, চিংড়ি মাছ হলুদ মরিচ দিয়ে একটা লাল লাল কইরা আমি একবারে বাজ্যা নিবো, একবারে মশমশা কইরা বাজ্যা নিবো। এটা বাজার পরে ওই তাওয়ার মাঝে আমি দিলাইমু পেঁয়াজ দিয়ে বেগুনের যে কুচি কইরা নিছি ভিতরের অংশ, এটারে দিয়া বর্তা লাগানো করিলাম। এটা সহজে কিন্তু সিদ্ধ হইতো চাইতো না, একটা ছোট ছোট পিস। আর কম তেলে তো বাজরাম, আবার পানি দিবা না, পানি দিলে কিন্তু একবারে বর্তা খাওয়া হয়ে যাব মনের মতো ইয়া। লাল লাল কইরা বাজ্যা উইটো নিবা, বর্তার আকারে কইরা ডাকিয়া সুন্দর করে নেবা। এই অনুপাতে আমি হলুদ মরিচ দিছি, লবণ দিছি, প্রতিটা স্টেপ বাই স্টেপ প্রতিটার অনুপাতে আমি হলুদ মরিচ দিয়ে আমি যাইলাম, খেয়াল করে দেখবা। এটা সুন্দর করে বাজা একটা বর্তা আকারে বানাই লেবা। বর্তা আমার রেডি হয়ে গেল, চিংড়ি মাছও আমার হয়ে গেল। তার লগে তো কিছু একটা এড করতে হইব, নাহলে টাইট হইয়া বইতো না, ফুর আমি দিমু কিলাম জোর জোর এ ফরে যাব। এর লাগে নিলাম মুসুর ডাল দিয়ে আমি ঘন্টাখানাকে ভিজাই রাখছি। বেশি করে ধনিয়া পাতা, বেশি করে কাঁচামরিচ আমি নিছি, কেন রসুন টসুন কিছু ইউজ করতাম না, এটার আমি ব্লেন্ড করে নিছি। আর চিংড়িটা গ্র্যান্ড করে নিছি, ফাটা দিয়ে করতে পারেন, নাইফ দিয়ে করতে পারেন। খেনেরা ভাই 10 কেজি ওজনের ফাটারে টান মারি সামনে আনিয়া এই বাটাবাটিতে আমি নাই। যারা সহজ মনে করেন তারা করেন, যেন আমি এটা নাই। তো বেগুন ও দিলাম, বর্তা বেগুন চিংড়ি মাছ দিয়া ডাইলের সাথে, ডাইলের পেস্টের সাথে সুন্দর করে মাখাইলাম, যে মজার একটা গ্রান বাড়াইছে। আর এটা শেষের দিকে কিতা করবা জানানি, ঘি দিয়ে পরিবেশন করবা, বাজা মরিচ দিয়ে পরিবেশন করবা। আমার মতো খাসা ভাজি পছন্দ করুন, খাইবা কইটা দেখবা খুব মজা লাগে। তো যথারীতি আমি সুন্দর করে সাজাই নিলাম ট্রের মাঝে। আমি একসাথে করবার লাগে সব প্লেটে নিছি গিয়ে, ভিতরের ফুড আঙ্গুল দিয়ে টিপাইয়া এটার বইরা চাপাইয়া বইরা নিবা গিয়ে। প্লেট দেখাইলাম যে আন্দাজে আমি নিছি, একই আন্দাজে দেখো প্লেটও আর রয়েছে না, ওই গেছে। এখন তেল তো দিতেইব না, দিলে বিরান করবো কিলাম, দিলাম দিয়া আমি করছি কিতা ক্যামেরা ছাড়াই উল্টানি ফয়েল একটা শুরু করছি। পরে মনে হয়েছে যে কোনো খাফায় কইবা যে আফা আপনি হাসা উল্টাইলে না, কিতা দেখাইলে আমরা 2 নম্বরই কাম করিলা। এর লাগে আমি ক্যামেরার সামনেই দেখাইয়া নিলাম। ওই দেখো টাইট হয়ে গেছে, কারণ এখানে কোনো ময়দা আটা ইউজ হয়েছে না, ডাইল তো ডাইলে টাইট করে দিয়েছে। পরে বাজা মরিচ দেওয়া যখন পরিবেশন করবা, গরম গরম ভাত আর ঘি দেয়া, আলহামদুলিল্লাহ। আর আমার ছেলে লাগি দোয়া করবা।